মতো ওরা আমার বাসা চিনে, আমার মহল্লা চিনে। আমি যদি চাঁদ সাগর তেরা নদীর ওই পরেও যাই, সেখানে গিয়েও তারা আমাকে চবল মারবে। আরে থ্যাংক ইউ, এটা তোমার মাথায় কাজ করিনি। আমাদের কোনো বই কি অবশ্যই না, একটা বুদ্ধি। তুমি কয়েকদিন তোমার বাড়িতে যেও না, একটু বাইরে কাটো, আর দেখবে ওরা বলে গিয়েছে। কি ধরনের ভাই দাঁড়িয়ে কথাবার্তা বলতে আমি বাসায় যাবো না, থাকবো কোথায়, রাস্তায় থাকবো না। বাইরে বলতে বলছি যে তোমার বলবো না, আত্মীয় বাড়িতে কাটাও। তারপর 4-5 দিন পরে দিন যখন ফিরবে, দেখবো না তোমাকে চিনতেই পারবে না। আনটিল ঢাকা চলে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি ব্যাচেলর মানুষ, একা একা থাকি। আমার সেই জায়গা আছে, চলিয়া গেছে। আচ্ছা কোথায় থাকবে না? ঠিক আছে, তুমি যখন বুকের পরে কাজ করো, তুমি তো আমার সাথে চলো, আমার বাড়ি জিপ থাকবে। আপনার বাড়িতে যাবো, থাকবো। কি পরিচয় আমাকে রাখবেন ছেলে? আরে কে ঘটনাটা ঘটেছে সেটাই বলবো, অসুবিধা কি না। আপনার কি মাথা খারাপ হয়েছে? কেন মাস্তান কি শুধু এক এলাকায় থাকে? আপনার এলাকায় মাস্তান নাই? এক মাস্তান আর এক মাস্তান ভাইরা ভাই। এখন তো আমাকে এক মাস্তানের গ্রুপ মারতো, এখন আপনার বাসায় যদি যাই, এই মাস্তানের গ্রুপ আর আপনার এলাকার মাস্তানের গ্রুপ দুজনে বিরাবার পিটাবে, তখন তো আমি আর মরবো। ও হ্যাঁ, তাহলে কি করেছে এক কাজ করো, আমি তাহলে বলবো যে তুমি আমার ছোটবেলার বন্ধু। কি বলো না? আপনার বয়স কত হয়েছে? আপনার রায় দিয়েছি, আপনার সাথে আমার বন্ধুত্বের চাই, মানুষ বিশ্বাস করবে। তাহলে একটা কথা, তাহলে কি করে দেয়? কোনো উপায় না, আমার জীবন চেয়েছি উপায় পেয়েছি। তুমি আমার লজিং মাস্টার। অবশ্যই আপনার মাথায় কোনো গেলুই নাই। কি বল, মানুষ যদি জানে যে আমি আপনার লজিং মাস্টার, আপনাকে পড়াইতে আপনাদের বাসায় গেছি, বিশ্বাস করবি আপনাকে কি পড়াবো, আমি কিভাবে পড়াবো? তুমি আমার লজিং মাস্টার হিসেবে তো যাচ্ছ না, ওইদিকে আমার একটা ছোট ছেলে আছি, তুমি ওর ছেলের লজিং মাস্টার হিসেবে যাবে, এটা কিন্তু ভালো বুদ্ধি। হ্যাঁ তাহলে চলো, আর কোনো টেনশন নেই, আমার বাড়িতেই ছুঁয়ে থাকবে। যা গেলাম, আমার জীবন তো হুমকির মুখে চলে গেল, আমার কি হবে? কিচ্ছু হবে না, সব ঠিক রয়েছে। আমি সম্পূর্ণ উলঙ্গ হবো না। তোরা তো মোবাইল কেন তোরা দে? আমি বলেছি না তুই কখনো মোবাইল ধরবি না। মোবাইল ধরেছিস কেন? আর রোদা আর তাই ফেরাতে মোবাইল কে দিয়েছে? এদিকে আয় বাবা, তুমি বসবো না। ঠিক আছে আমি বলে কিসে বাবা, বুঝতে পারেন তাই ফেরাতে মোবাইল দিয়েছে। আমি বলেছি নবরাত্রিতে মোবাইল আমাকে বলতেছ দেখতাম নিছিস কেন? তারপরে পরিচয় করে দিই যে হৃদয়। সালাম আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হৃদয় আজকে থেকে এই বাড়িতে থাকবে, আমাদের টাইপকে পড়াবে। হৃদয় হচ্ছে টাইপের নতুন লজিং মাস্টার, টাইপকে পড়াবে। কিন্তু বাবা, টাইপের তো অলরেডি টিচার আছে, 1 মাসে চুরিতে গেছে, চুরি থেকে এসে তা আবার পড়াবে, তাই না? ও নাকি কেন শুধু দাদা আমি চলেছি। তুমি কেন চলে যাবো দাদা? আচ্ছা মানে ওই টিচার তো 1 মাসের ছুটিতে গিয়েছে না? দেখতে পাচ্ছিস তো কি অবস্থা, পড়াশোনা বাদ দিয়ে সারাদিন খালি মোবাইল নিয়ে বসে থাকে, এগুলো চলবে না। এই জন্য ওই টিচার বাদ আজকে থেকে এ পড়াবে, কারণ হি ইজ ডেডিকেটেড। কিন্তু বাসা থেকে কেন পড়াইতে হবে? উনি আসবে, একবেলা পড়ায় চলে যাবে, সমস্যা নাই তো, তাই না? লজিং মাস্টার মানে কি বুঝিস? লজিং মাস্টার তাকেই বলে যে বাড়িতে থেকে থাকবো, বাচ্চাদেরকে পড়ায়। আর উঠো ভেরি মাচ ডেডিকেটেড, এই জন্য লজিং মাস্টার হিসেবে যখন থাকবে না, ডেডিকেটেডলি পড়াবে টাইপকে, সকাল বিকাল রাত সব সময় পড়াবে। বেশি সময় পড়াবে, তাহলে 2 বার এসে পড়াক। আগে তো সব টিচার 1 বার এসে পড়াতো, তাহলে উনি অনেক বেশি ডেডিকেটেড, তাহলে 2 বার করে পড়াবে। তাহলে আমি চলে এসেছি, তুমি বরাবর যাই করছো। তুমি এখানে মানে লজিং মাস্টার থাকার সুবিধাটা কি জানিস? ওর তখন দিন রাত কোনো আলাদা করতে হবে না, সকাল বিকাল দুপুর রাত মাঝরাত যে কোনো সময় টাইপে পড়াতে পারবে, সেই জন্য ও এখানে থাকবে। ও আচ্ছা, তাহলে বাবা আমি একটা বেটার সলিউশন পাইছি, বুঝছো? উনি এখানে থাকার চেয়ে আমরা তাইফকে ওনার সাথে পাঠাই দিই, সারাদিন থাকলো, ওনার সাথে খাইলো, ওনার সাথে ঘুমাইলো, সারাদিন পড়লো, মানুষের মতো মানুষ করে ফেললো, তাই না? তাহলে আঙ্কেল আমি চলেই। এই তুমি বারবার যাই করছো কেন? বলছি তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে, আর তুই বারবার আমার সাথে তর্ক করছিস কেন? আমি বলেছি সেই বাড়িতে থাকবে ব্যাস। বাবা, বাসায় আমি সারাদিন থাকি না, তুমিও থাকো না, তাইফ স্কুলে যায়, আর মা বাসায় একা, দেখার মতো কেউ নাই। এখন যদি একটা আটকা মানুষকে তুমি বাসার মধ্যে নিয়ে আসো, আমাদের তো প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে, তাই না বাবা? এত প্রাইভেসির দরকার নেই, আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। ও আজকে থেকে এ বাড়িতেই থাকবে। কি হয়েছে? তোমরা চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়িটাকে মাথায় তুলেছো কেন? সরি
মা আপনি কোনো চিন্তা করবেন না, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, মায়ের কুলে ফিরে এসেছে, আপনার সব দায়িত্ব আমার। আপনি এখন থেকে আমার পায়ে হাঁটবেন, আমি হব আপনার পা। এই আপনার কিসের মা? হ্যাঁ, আপনি এখানে আসছেন পড়াইতে লজিং মাস্টার হিসাবে, কিসের আপনি এখানে ছেলে সাজতেছেন আমার মায়ের কাছে? বাবা, আমি তোমাকে বলি নাই এর মধ্যে ঝামেলা আছে? সুই হয়ে ঢুকবে, সাপ হয়ে বেরো হবে। মিলছে মিলছে প্রমাণ। একদম বাজে কথা বলবি না। এই মানে একটা মাতৃভক্ত একটা ছেলে তোর মাকে দেখে নিজের মায়ের কথা মনে পড়েছে, তাকে সেই সম্মানটা দেখাচ্ছে, এতে দোষের কি দেখলি তুই? বাবা তাহলে একটা কাজ করো, তুমি আমাকেই বের করে দাও, আর নাইলে আমি নিজ দায়িত্বে চলে যাচ্ছি। আঙ্কেল চলে গেল না? তুমি টেনশন করো না, ও গিয়েছে মানে এখান থেকে ওর ঘর পর্যন্ত গিয়েছে, এর বেশি আর যাবে না। ও, আমার তো তাহলে মনে হয় চলে যাওয়াই উচিত না, তাই না? একদম ঠিক। মা দোস্ত বল কি হইছে? হ্যালো দোস্ত, কই তুই? কি করতেছিস? মাজার জোর বাড়াইতাছি। মানে? তুই নাদান, তুই এসব বুঝবি না, বল কি হইছে? দোস্ত একটা বিশাল কাহিনী হয়ে গেছে। কি? উৎপাত হৃদয় তো এখন আমাদের বাড়িতে, আর শুধু বাড়িতে না, সে কি করছে জানিস? এখন আমাদের বাসায় সে পার্মানেন্টলি থাকবে। দোস্ত এই পোলার তো দেখে মনে হয় না ওর মাথার মধ্যে এত বুদ্ধি আছে যে তোর বাপের পটায় তোর বাড়িতে ঢুকে যাবো। আর তুই না বললি যে তুই যেই কন্ডিশন দিছস এরপর আর জীবনের সামনেই আসবো না? দোস্ত সেটা তো আমিও জানি না, বাবার সাথে কোথা থেকে জানি বাসায় চলে আসছে। এখন বাসায় চলে আসছে এতটুকুই না, সে এখন বলতেছে পার্মানেন্টলি সে এখন থেকে আমাদের বাসায় থাকবে। মানে বুঝছিস, সে এখন আমাদের বাসার তাইফের লজিং মাস্টার। তুই আমাকে বুদ্ধি দে, আমি এখন কি করব? আচ্ছা একটা কাজ কর, আমারে ভাবতে দে, ভাবি কি করা যায়, ভাবি একটু। আর তুই বুঝতেছিস আমি কত বড় বিপদে আছি? সে এখন আমাদের বাড়িতে। শুধু বাড়িতে না, বলো ছাদে চলে আসছি, এখন তোমার আশেপাশে ঘুরঘুর করতেছি। দোস্ত আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি, ছাদে চলে আসছি। আপনি আমাদের বাড়িতে কেন আসছেন? তুমি না আমাকে বলছো আমি যদি তোমাদের বাড়িতে ঢুকতে পারি তাহলে তুমি আমার সব কথা রাখবা। আমি শুধু ঢুকি নাই, এই বাড়িতে পার্মানেন্টলি থাকার ব্যবস্থাও করে ফেলছি। শুনেন, আপনি যে প্ল্যানটা করতেছেন না, এটা কখনো সফল হতে পারবেন না, কারণ আমি রাজি হব না। সফল হতে পারবো না? সফল তো আমাকে হইতেই হবে, কারণ আমি জব্বারকে কথা দিয়ে আসছি। জব্বার আমাকে বলছে যেই কাজ শুরু করবা মাঝখানে যত বাধা বিপত্তি আসুক, মাঝখানে সেই কাজ বন্ধ করা যাবে না, সেটা শেষ দেখে ছাড়তে হবে। এই জব্বারটাকে? জব্বারকে তুমি চিনো না? না। আমার মায়ের হাজবেন্ড, আমার বাবা, তোমার শ্বশুর আব্বা। আপনাকে আমার কি করতে যে মন চাচ্ছে না, আপনি না আসলে নিম্ন শ্রেণীর বেয়াদব, মানে বেয়াদব একটা লোক। এই কারণে নিজের বাপকে এইভাবে প্রেজেন্ট করতেছেন, এমন ভাবে প্রেজেন্ট করতেছেন মনে হয় আপনার ল্যাংটা কালের বন্ধু। কথা কিন্তু একদম ভুল বলো নাই, সত্যি আমরা ল্যাংটা কালের বন্ধু। তার ল্যাংটা কালের বন্ধু আমি না, কিন্তু আমার ল্যাংটা কালের বন্ধু কিন্তু সে। কারণ আমি যখন ল্যাংটা ছিলাম তখন আমাকে কোলে করে বন্ধুর মতো করে বড় করছে। আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করেন, আপনার সাথে আমি কথাই পারবো না। আপনি আপনার ইলজিক্যাল কথাগুলোকেও লজিক্যাল বানায় বলতেছেন। আপনি এখন ভালো ভালো চলে যাবেন, নাহলে আমি নিচে যেয়ে বাবাকে সবকিছু বলে দিব আপনি কেন এখানে আসছেন। তুমি তো বাবাকে গিয়ে সবকিছু বলতে পারবো না, কারণ তোমার হাত পা সব বাঁধা। হাত পা সব আমার খোলা আছে, এই যে আমার হাত খোলা, এই যে আমার পা খোলা। আমি এখন সিঁড়ি দিয়ে নিচে যাব, বাবাকে সবকিছু বলবো, এরপর আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। ঠিক আছে, তুমি সিঁড়ি দিয়ে নাই আমার বাবাকে গিয়ে সবকিছু বলে দাও, আর আমি তোমার ভিডিও ক্লিপটা তোমার বাবা মা সবাইকে দেখাই দিব। ভিডিও মানে কিসের ভিডিও? তো তুমি দেখতে চাও? তোর পছন্দ অর্ডার দে ভাই, শরীরে জোর কমিয়ে দিই। এই তুমি ছেলের সাথে কি করো? আপনি কে? কি হলো? আশ্চর্য, আপনি ফলো করতে করতে এখানে চলে আসছেন। তুমি এখানে, আমি এখানেই তো আছি। আপনার সাথে আমার শর্তটা কি ছিল যে আপনি আমার জন্য ফুটন্ত শাপলা ফুল নিয়ে আসবেন, কারণ আমি বলছি যে ফুটন্ত শাপলা ফুল দেখলেই একমাত্র আমার মনে প্রেম আসলেও আসতে পারে, তাও শিওর না। আপনি ফুল এনে আমাকে প্রপোজ করবেন, তাহলে আমি রাজি হলে হইতেও পারি। শাপলা ফুল তো নাই, খালি হাতে আসছেন। শর্ত পূরণ করার জন্য আমি এখানে আসছি। প্রেম জাগছে, চলো বিয়ে করে দিই। এটা তো শাপলা ফুল, আর এটা তো পদ্ম ফুল। শর্ত তো পূরণ করতে পারেনি, জানেন না। দোকান
তাদের আমার সাথে 2 নাম্বারই করলো। আমি তারে বলছি যে আমার শাপলা ফুল লাগবে, সে আমারে বললো যে কোনো শাপলা ফুল নাই। আমি বললাম যে এই যে শাপলা ফুল, সে আমারে বললো যে 10টা শাপলা ফুল আছে, একজন লোক মরার আগে শাপলা ফুল দেখে মরবে, তার জন্য নাকি নিয়ে যেতেছে। আমি তাকে বললাম যে না, আমাকে দিতে হবে, কারণ শাপলা ফুল না পেলে আমি নিজেও মরে যেতে পারি। তখন আমাকে বললো যে এটা দেওয়া যাবে না। আমি বললাম যে কত টাকা হলে দেওয়া যাবে না? সে বললো যে 10,000 টাকা লাগবে একটা শাপলা ফুল। আমি বললাম যে না, একটা শাপলা ফুল তো 10,000 টাকা ঠিক হবে না, আপনি 4টা শাপলা ফুল দেন। আমি 4টা শাপলা ফুল নিয়ে আসলাম। এখন তুমি বলতেছো এটা কি পদ্ম ফুল? আপনি তাহলে একটু চিন্তা করে দেখেন আপনি কোন লেভেলের গর্ধ হচ্ছে দোকানদার আপনার সাথে পোল্ট্রি নিছে। শুনেন, আপনি তো শাপলা ফুল আনতে পারেন, আনছেন পদ্ম। এখন যান প্লিজ ফুটেন। এই তুমি যে এত শাপলা ফুল করতেছো, দরকার হলে তোমার বিয়ের পরে শাপলা ফুলের বিলে নিয়ে একটা চুগড়ি দিয়ে নিয়ে আসবো, সমস্যা কি? কি আপনি মজা করবো, আসেন না কেন? বুঝছি আপনি এত সহজে আমার পিছ ছাড়বেন না, তাই না? প্রশ্নই আসে না। আপনাকে তো এত সহজ সহজ শর্ত দিলাম, তাও আপনি সেটা পূরণ করতে পারলেন না। তো আপনাকে আরো সিম্পল একটা শর্ত দেই, এটা যদি পূরণ করতে পারেন তাহলে আমি একটু ভেবে দেখব। না 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 না, আর কোনো শর্ত আমি মানতে পারবো না। তুমি 3 বছর ধরে আমার সাথে শর্ত দিতে আসো, আর আমি পূরণ করতেছি, কিন্তু তুমি রাজি হও না। শুনুন, আপনি যেহেতু একটা শর্ত প্রপারলি পূরণ করতে পারেন নাই, সো আপনি আমার সামনে থেকে ফুটেন। যেহেতু মানবেনই না, আমার এত সময় নষ্ট করে সময় নেই। আচ্ছা ঠিক আছে, দাও দাও দাও। আমার ছোটবেলা থেকে স্বপ্ন যে আমার যে জামাই হবে সে থাকবে ঘর জামাই। কোনো সমস্যা নাই, আমাকে একবার বিয়ে করো, বিয়ে করার পর আমি ঘর জামাই হয়ে তোমাদের বাসায় চলে যাবো। এত সহজ? শুনেন, কিন্তু সেটাতে আমার বাবা মা রাজি না। আমার বাবা মা চায় আমি শ্বশুর বাড়িতে যাই। সো আপনাকে যেটা করতে হবে, আমাদের বাসায় এসে আমার বাবা মাকে কনভিন্স করে যদি আপনি তাদের কাছ থেকে জামাই আদর নিতে পারেন, তাহলে আমি রাজি হলেও হতে পারি। তো প্রমিস, পরে কিন্তু কথা ঘুরাবো না। প্রমিস। শর্ত পূরণ করবো। আপনি ভিডিও করছেন, ফোনটা দেন, ফোন দেন আমাকে। ফোন তো দেওয়া যাবে না, কারণ তুমি তো আমাকে কম ঘাটের পানি খাওয়াও নাই। 100টা শর্ত দিছো, সেই 100টা শর্ত আমি পূরণ করছি, এরপরে তুমি আমি সবগুলোতে বেশি মেয়ে আছে সত্যি। প্রমিস কি করতে হবে? ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে তোর এই নতুন টিচার তোকে যখন পড়াইতে বসবে তখন পড়বি না, শুধু ভ্যা ভ্যা করে টানতে থাকবি, একদমই তার কথা শুনবি না। আর বাবা যদি তোকে জিজ্ঞাসা করে, তুই বাবাকে বলবি এই টিচারের কাছে আমি পড়াই বুঝি না, উনি তো পড়াইতেই পারে না, শুধু আমাকে বকা দেয় আর মারে, এ কারণে আমি কান্না করি। বলে আবার কান্না করবি, আর তোর কথা শুনে বাবা ওনাকে বাসা থেকে বের করে দিবে। One of that is because I usually get to put the buddies who's having briefly. Social level to key court the sick. You and I. It's the tip. Oh. Busy. কি হইছে? এত চিনাচিনি করতেছেন কেন? ওঠতে বসো। কি এখন আমার পড়ার সময় হয় নাই, যখন হবে তখন আমি আপনাকে ডাকবো। যান এখন আপনার রুমে যান। বেলভ গ্রগনো টিচার হচ্ছে বাবার মতো, সম্মান করতে হবে। আপনি এখনো টিচার হননি, আমি আপনার কাছে পড়তে বসবো, তখন আপনার টিচার এর আগে না, তারপর আমি আপনাদের সম্মান দিব। আর এই আইসা বসবো না, পড়া শুরু করলে তো টিচার হয়ে যাবো। আসো, আমার এখন পড়া মুড নেই, আমি এখন গান দেবো, আপনি আমার গান শুনবেন। Oh, Sokina, Gasoskina, Buila, More. Ma. চমৎকার প্রতিভা, তোমার গান শুনে আমি মুগ্ধ। শুধু এই প্রতিভা দিয়ে কাজ হবে না, তোমাকে বইও পড়তে হবে। আসো পড়তে বস। আমার আসবেন না একটা টিচার 2 দিনের বেশি টিকা নেই, আপনিও দিবেন না। আমি টিকবো, আমার টিকাটি নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমার বিশ্বাস আমি টিকবো। আসো না শুধু পড়তে বসো।
ও ভালো কথা, আপনি তেমন পর্যন্ত ইন্টারভিউ দেন নেই। আগে ইন্টারভিউ দেন, আপনি ইন্টারভিউতে পাস করেন, তারপর আমি দেখবো যে আপনার কাছে পড়বো নাকি পড়বো না। তুমি নিবা আমার ইন্টারভিউ? বলছি আসো, তোমার একটা খেলা দেখি। কি সেটা? আসিস মোবাইল আস। কি খেলা? এটি আসো থেকে বল। যেসব রোগ হয়েছে না সব ঠিক হয়ে যাবে। এই দেখো চুপ 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 জীবনে বসি তো না স্যার, আপনার সামনে মুসলে ব্যাধি হবে। বাপ, এত তাড়াতাড়ি সব বই গেল। শোনো, আমি এখন যা বলবো সব তোমার শুনতে হবে। যদি না শোনো তাহলে কি করবো? কি হবে? এই যে ভিডিওটা আসছে না নিশেষ, এই ভিডিওটা নিয়ে তোমার আব্বুকে দেখাবো, তোমার আম্মুকে দেখাবো, তোমার আপুকে দেখাবো। এরপরে যে মেয়েটাকে এটা মারছ তার আব্বুকে দেখাবো, তার আম্মুকে দেখাবো, সবাইকে দেখাবো। তখন তোমার কি অবস্থা না চান্দু? এখন আমি যেটা বলবো সেটা চুপচাপ শুনবো। দুইটা কাজ করবো। এক হচ্ছে 2 মিনিট চিৎকার করে পড়তে হবে, এমন ভাবে চিৎকার করতে হবে যাতে ওয়াল বিল্ডিং ইট সহ গায়ে পৌঁছে। আর সেকেন্ড কাজ হচ্ছে তোর আব্বুকে গিয়ে বলবা, স্যারের কাছে আজকে অঙ্ক শিখলাম। অঙ্ক শিখার পর মনে হইতেছে আমি তো পড়ি ক্লাস 3-তে, এখন আমি ক্লাস 8, 9, 10 সব অঙ্ক করে দিতে পারবো। এই স্যার কোথায় ছিল এতদিন? এই স্যার কি তোমার দরকার ছিল? পারবো না? নিশ্চয়। এখন চুপচাপ বুঝে পড়া শুরু করবো। বুঝো, নতুন মনে পড়া দেবো না, যেটা বড় সেটাই বড়। Twinkle, twinkle, little star, how I wonder what you are. দলের জন্য নাই দলে ঠিক পান্ড জোরে পড়তে হবে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high. টিচার বচন লইছে অনেক, হ্যাঁ অনেক জোরে জোরে বড়। Twinkle, twinkle, little star. তার দিতে পারতেছি না, পাততে হবে। পাতা উঁচা কর, এইভাবে দাঁড়া থাক। ওই দেবো সরে কেন দাঁড়া থাকবি? উঠ, পাউচা। আমি কিন্তু বাবাকে সব বলে দেবো। বাবাকে বলবি মানে কি বলবি? যা তুমি শিখিয়েছ, আমি তোকে কি শিখাইছি? টিচারের সামনে আসলে আমি পড়াশোনা করবো, কানতে বসে করবো। সব বলে দিব বাবাকে। আসছে বাবাকে বলে দিব আমি যে তোমাকে যেগুলো বলছে এগুলা শুনলে তো আজকে অবস্থাটা হইতো না, শাস্তি পাইতেই হইতো না। উল্টো আমার সাথে শপিং এ যাইতে তোকে অনেকগুলা খেলা কিনে দিতাম। স্টুপিড। এখন বাবাকে বলে দিবে, বাবাকে বললে তো বাবা খুব বিশ্বাস করবে, বাবা আমাকে বিশ্বাস করে। শুনো আপু, টিচার হচ্ছে বাবার মতো। টিচারের কথা সব শুনতে হয়। বাপ রে বাপ, লাল করে দিব। কিসে টিচার বাবার মতো? হ্যাঁ আমি কি? আমি তোর বড় বোন। বড় বোন মানে মায়ের মতো। আমার কথা শুনবি। টিচার কি বাইরের মানুষ? পাও চকর। আরে যে এতগুলো কথা বলছিস না, এখন 1 ঘন্টার বদলে 2 ঘন্টা দাঁড়া থাকবি। শাস্তি বাড়ছে। স্টপ অন করলাম। হাই, এখানে তো শিশু নির্যাতন চলতেছে। আমি এক্ষুনি ট্রিপল লাইনে ফোন দিব। তাই তুমি গান ছাড়ো পাচারো। আপনাকে কেউ দালালি পাইছি? ও কি বাসা থেকে বেরো না? হ্যাঁ বের হবে না কেন? ইয়েস, ও যখন বাসা থেকে বেরোবো না, মেইন ডুকটা দোক করে দিবি যাতে করে ভিতরে আসতে না পারে। টাইনি শেষ। আর আসতে বলো না। দিব আরো 2টা। ভালো নেই না? আচ্ছা দাঁড়া আরেকটা। আচ্ছা শোন না, লাফসান বুদ্ধি দিব, ওটা কাজে লাগবো না, হইতেই পারে না। এবার ওর খাবারে চামাল বোধা মিশাই দিবি, প্রয়োজন একটু বেশি মিশাই দিবি। তুই চাইছিস না ওটা শিক্ষা দিতে, শাস্তি দিতে, সেটাই হইব। মনে কর 7 দিনের জন্য হসপিটালে যে পড়ে থাকবো। তোর বাড়ি না, এই বাড়ির এরিয়ার বাইরে চলে যাবো। আর তারপর কি বুঝা নিজে খুব আল্লাহ, এই মায়ের কে লেগে এত ভালোবাসছিলাম। এই মায়া তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছিল, কোন রকম জানটা নিয়ে ফিরে আসছি। আর জীবনে এই মায়ের তার কাছে যাবো না, হারাইবো না। একদম খারাপ আইডিয়া দেশ নাই। ঠিক আছে চলে, কিন্তু এইটাতে যদি কাছে না হয় তাইলে আমি খাবো। ওরা তুই খান, আমি খাবো। খুশি? My boy, আপনার কি শরীর খারাপ? বসেন না, কেন বসো?
না মানে খেতে গেলেন না, বাবা মা সব আপনার কথা বললো না, কাজে ভালো লাগতেছে না। আমি ফ্রিজে খাবার নিয়ে আসছি, খাবেন না কেন বলেন? কি বলুন? হ্যাঁ, তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো, দেখছো রাজি করে গেছো। আমি বলছিলাম না রাজি তোমাকে হইতেই হবে, খুব ভালো লাগতেছে তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো তো। আপনি বেশি অসুস্থ, আপনি খেয়ে নেন, আপনার শরীরটা ভালো লাগবে। এখন খাওয়া যাবে না, এখন কিনে নিশ্চিত আমি বমি করবো। বমি করলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে খেতে হবে, না খেলে ওষুধ খাবেন কিভাবে? না আমি আপনাকে খেতে, আচ্ছা ঠিক আছে তাহলে রেখে যাই, পরে খাবো কি ওষুধ খাম? না 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 না, রেখে গেলে আপনি ফেলেই রাখবেন, খাবেনই না। আচ্ছা আমি আপনাকে খাওয়া দিচ্ছি, এক কাজ করি আমি তোমায় খাওয়াই। না না না, অসম্ভব, আমি তো খাবোই না, আপনাকে খেতে হবে। আমি একবার তোমায় খাওয়াই দেবো, তুমি পরে আমার খাওয়াতে খেয়ে এসেছি। না 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 না, আমি আপনাকে খাওয়া দিই, আপনাকে ওষুধ আপনি এটা কি করলেন? সমস্যা কে? যা আমার কাছে বানিয়ে নিয়ে আসো, আমি কেমন এরম বানাতে পারবো? কেন পারবো না? নুডলস তো আমি না রাজি না, দেখে বিরক্তিকর মানুষ। এই চলো না, না ভাগ্য ভালো যে খাবারটা পড়ে এসেন, জোর করে তোরে খাওয়াইতাম। 15, 16, 17, 18। এই তুমি রাজি হো না, তুমি রাজি হয়েছ, আমি কেন রাজি হব? তোর কি রাজি হবে? আমি রাজি হব না, তুই রাজি হবি, তোর বাপ রাজি হবে, তো আমার বাপের কাছে যাও। বেশ কথা বলে একটু ছাপলাম, কিন্তু তুই আমাকে থাপড়াবি, আমিও তোকে থাপড়াব। ইয়ে তুমি সাহস, গলা টিপে মেরে মনে মৃত্যু, আমিও তোকে গলা টিপে মারে ফেলাবো। এটা দেখ অনেক পৃথিবীটা যে কোথায় গিয়ে ঠেকবে, মানে ভাবতেই আমার এখন অবাক লাগে। মানে যারা সৎ লোক সৎভাবে বাঁচে তাদের অবস্থা দেখ একরকম, আর যেগুলি চোর বা তারা সবখানেই মানে তাদের নিয়ে হুঁচুই, মানে তাদের এই খালি সাফল্যের কথা যদি যেমন লাগে বলতো, এরাই তো স্বাভাবিক। কেন কি হয়েছে, মানে কি হয়েছে বলে? দেখ এই যে এই ছিনতাইকারী দুটো ছেলে, ওরা বাকি সোশ্যাল ওয়ার্ক করে বেড়াচ্ছে, বাইরে মিলেছে ওদের নিউজ দেখ। বাবা ওরা ছিনতাইকারী, এটা তোমাকে কে বলছে? তো কে বলবে আবার? আমি নিজে ব্যক্তি মানে, আচ্ছা তোকে আমি খুলেই বলি। এই যে কয়েকদিন আগে আমি জগিং করতে বেরিয়েছি না, হ্যাঁ হঠাৎ এই দুটো ছিল আমার সামনে সাজির, শুধু না একটা ছুরি ধরে আমাকে বলে যে বিজয় আপনার এই কি শার্টটা, সরি পোলো শার্টটা আমাদের খুব পছন্দ হয়েছে, এরা আমাদের দিয়ে দেন। চিন্তা করতে পারিস, প্রকাশ্য দিবালোকে তারা আমাকে উন্মুক্ত জায়গায় আমার জামাগুলো চিন্তা করে নিল। শুধু তাই না, আরো অনেক কিছু করতে চেয়েছিল জানিস। সেই সময় এই হৃদয় এসে আমাকে বাঁচালো। হৃদয় না আসলে তো আমার যে কি অবস্থা হতো। ও তারপর কি করলো সে এসে? কি করবে? হৃদয় এসে ওদেরকে রীতিমতো মানে চট থাপড় দিয়ে এই মেরে তারপর ওখান থেকে মাগিয়ে দিয়েছে। কিন্তু তাও অনেক সমস্যাও করে গেছে। ওরা হৃদয়কে চিনে ফেলেছে বুঝেছিস, হৃদয়কে যাওয়ার সময় হুমকি দিয়েছে যে তুই তার রং বাড়িতে থাকিস না, অমুকের বাড়িতে থাকিস না, দ্বারা তুই বাড়ি যাবি না, তোর হাত পা ভেঙে তোকে একদম পঙ্গু করে দেবো। সেই ভয় তো হৃদয় ওর বাড়ি যেতে পারছিল না। তখন কি আর করা, মানে আমাকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়েছে, তাই বিয়ে আমি ওকে সাথে বনে এ বাড়িতে নিয়ে এসেছি। ও আর এই কাহিনীর জন্য তুমি ওনাকে লজিং মাস্টার বানায় বাসে আনছো, তাই তো? হ্যাঁ ভালো বলেছি, হ্যাঁ খুব ভালো করছো বাবা। আমি তো আসি, হ্যাঁ আমার একটা কাজ আছে। আর এখন তুই কই যাবি? একটা কাজ আছে, তাড়াতাড়ি চলে আসবো। সারাদিন আওয়া করে কি কিছুই তো বুঝে না। তুই কিছু বুঝছস? কইছে কি আমার তো বিয়ে কনফার্ম, বউ শ্বশুর সব ঠিকঠাক, ঠিক পাবো কবে? এটা কইছস না ঠিক? এটা কইছস ভালো কথা তুইছে ঠিক পাবো কবে? হ্যাঁ
বিয়ের খবর নাই, বউর খবর নাই, শ্বশুরের খবর নেই, টিচার খবর নিয়ে। কি ব্যাপার আঙ্কেল, সবাই একসাথে এখন ভিডিও হচ্ছে নাকি? ওয়েলকাম। বাবা, এখন কিছু বলো ওনাকে, খুব তো ওনার হয়ে সাফাই গেলে তাই না? এখন তো ভিডিও সহ প্রমাণ দিয়ে দিচ্ছি, এখন কিছু বলো। নিজেকে খুব চালাক মনে করে তুমি তাই না? আর আমরা বোকা। জি আঙ্কেল, আমি ছোটবেলা থেকে একটু বেশি চালাক, সবাই আমাকে এই জন্য বলে পাক না। আঙ্কেল, আজকে চালাকির একটা ঘটনা শুনে আপনি কি? আমি বাসার দিকে আসতেছিলাম, হঠাৎ করে ওই যে ওইদিনকার সন্ত্রাসীরা যারা আপনার উপর আক্রমণ করছিল তারা আমার উপর আক্রমণ করে চুরি এগুলো সব বের করছে। ভাইবার বিষয় নাই, আক্রমণ করতে পারে না, জাস্ট করতে চাইছি। সেই সময় আমি বলছি দাঁড়াও, তোমাদের সাথে আমার কথা আছে, কথাটা শেষ করি। আমি তাদের কি বলছি জানেন? আমি বলছি দেখো, আমার মামা হচ্ছে ডিআইজি, আমি যদি চাইতাম সেই দিনই তোমাদের আইনের আশ্রয় নিয়ে তোমাদেরকে জেলে ডুবে দিতে পারতাম। তখন তোমরা জেল থেকে বেরোয় কি করতা? রিভেঞ্জ দিতা। রিভেঞ্জ নিয়ে তোমরা তো সিল মারা সন্ত্রাসী হয়ে যেতা। আমি তো সেটা চাই নাই, আমি তো সেটা করি নাই। আরো অনেক কিছু বুঝাই বলছি আঙ্কেল। বুঝানোর পরে কি হয়েছে তো জানেন? হায় রে কাম না আঙ্কেল, কামতে আমার পায়ে এসে পড়ছে। আমি তো অনেক কষ্টে থামাইছি। আমি বলছি থামো, কি বলছে আগে বললো, কান্নাকাটি থামো। তারা কান্নাকাটি থামাই বলে, আপনার মতো ভালো মানুষ জীবনে দেখে নাই, আপনার মতো ভালো মানুষ কেন আমাদের জীবনে আগে আসে নাই? আমি নাকি পৃথিবীর সব থেকে ভালো মানুষ। তারা বললো আমার সাথে তাদের যদি আগে পরিচয় হইতো তারা নাকি কোনোদিন সন্ত্রাসী কার্যকলাপ পড়তোই না। এরপরে তো আমরা বন্ধু হয়ে গেলাম। এই যে সেলফি তুলে নিয়ে আসছি। আমি তো তোমাদের এই বন্ধুদের ভিডিওই দেখেছি একটু আগে। সব মিথ্যা কথা বলতেছে, ওটা সত্যিকারের বন্ধু। মিথ্যা বানা বলতেছে তোমার সাথে এখন নাটক বানাচ্ছে। না আঙ্কেল, শুধু বন্ধু না তো, এখন একদম ভাই। এই যে মিথ্যা বললো কই, ও তো একই কথা বলছে। ঠিক আছে বাবা, সেটা বন্ধু না ভাই, তাই না? তারা যখন না কোনো সমস্যাই নাই, সমস্যার জন্যই আমাদের বাসায় ছিল। এখন তো উনি চলে যাক ওনার বাসায়। হ্যাঁ তাই তো আঙ্কেল, আমি তাহলে চলে যাবো। আর তুমি কেন যাবো? তুমি চুপ করে বসো এখানে। মানে ওইখানে থাকাতে তোমার অসুবিধা হচ্ছে না। আর তাছাড়া আমাদের এখানে থাকতে তোমার কোনো অসুবিধা না। আমি তো একদম জামাই ধরে আসছি, আমার মনে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে আসছি। থ্যাংক ইউ। তাছাড়া তুমি থাকাতে আমার তাই হিরো লেখাপড়াটা বোধ ভালো হচ্ছে, কত মনোযোগী হয়েছে সে। হ্যাঁ, আর তাছাড়া তোর মায়ের তো একটা সঙ্গী হয়েছে, কি সুন্দর সে তোর মাকে সঙ্গ দিচ্ছে। বাবা, তাই ফ্যাক্টর টিচার পাওয়া যাবে। টিচার না পাগলে উনি এসে পড়াবে, সেটা তো কোনো সমস্যা নাই। আর বাসায় থাকার জন্য মার সাথে যে লোক, উনি চলে আসবে তাড়াতাড়ি। আর যে আসা তাকে আগে আসতে দে, তারপর আমরা এই বিষয়টা নিয়ে ভাববো। এই তোদের ফোন বন্ধ থাকি কেন? তুই যে অজানা কেমন আমার গেছে কেমনে? আর এই বাসায় সবাই জেনে গেছে যে পুরো আমার বন্ধু। হ্যাঁ, কি বুঝতেছি না? আরে জি হই হোক আমি ম্যানেজ করছি। আমি বলছি যে তোরা আমার বন্ধু চিনি না, তোরা মাস্তান ছিলি, মাস্তান আসুস, কিন্তু এখন থেকে তোরা আমার বন্ধু। কেন আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। হ্যাঁ, প্রফেশনে দেখা হলে তোরা ওইভাবে বলবি, ঠিক আছে? হ্যাঁ, এই ফোনটা ঝামেলা হয়ে গেছে আরেকটা। উনি খবর পাইল কিভাবে? হ্যাঁ, উনি দিকে নয়। Sound funky. Walaikum salam. Camera semat. Uy, tuh pondok tuh camera. Kita camera sih.
ওর অ্যাক্সিডেন্টের কথা শুনুন ও কুয়াশা চেষ্টা বুঝছি জানি যে পুরো সংসার আমার হাতে ছেলেরা তো আমার সাথে থাকে না ও তো ঢাকায় থাকে আর তুমি খারাপ লাগে জানিস করে সব কাজ মেয়েকে দেখতে হবে মুখতে বাইরে কিচ্ছু করতে পারবে একদম মন খারাপ পরিষ্কার সব ঠিক হয়ে যাবে এখন আমি আসছি না এখন তো কোনো চিন্তা করবেন না যা করার সময় আমি খুব আপনি খালি বলবেন যে এটা করতে হবে তো কিচ্ছু করা লাগবে চেয়েছি মা এরকম সরব এইরকম নিম্ন ফেরি ফরেস্টা মানুষ বলরকম তুমি মানুষের ঘরে কাজ করতে আসছো কেন আর তুমি যে ঢাকায় আসছো তুমি আমাকে বলছো তোমার এত টাকার অভাব তোমার মানুষের মাঝে কাজ করতে হবে আমি কাজ করতে আসছি মানে জিনিসের কে এটা তো রুনা খেলা যা বলবো আমি সবসময় করতাম যেমন ঢাকা একটা বান্ধবী থাকে অনেক সিজন আমি আসতে চাইছি আমি ঢাকায় আসতে চাইলে কেটে আমার কাজটা দিচ্ছি পুরো দিন আসতে দিন এই তোর বলি নাই এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে আসতে পারিনি এবার আমি এসে বুঝি এই তার আগে আমার বল তুই এখানে কি করিস তুই এখানে কেন আমি বলতেছি আমার তো একটা ছোট ভাই আছে তাইফ তো ও ভীষণ দুষ্ট একদমই পড়াশোনা করতে চায় না তো বাবা একদিন বাইরে যে হঠাৎ আপনার ছেলের সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে জানতে পারে সে আসলে বাচ্চাদেরকে পড়াতে ইন্টারেস্টেড তো তারপর থেকে আমার ভাইয়ের জন্য টিচার রাখলো এর আগে না কোনো টিচারই টিকে নাই সব টিচারকে সে এত দুষ্টু সব গোলাকে বিদায় করে দিছে কিন্তু আপনার ছেলেকে পেয়ে সে একেবারে থাকতেই চায় না একদম ভদ্র হয়ে গেল একদমই ফোনে গেমস খেলে না সারা দিন ওনার সাথে টাইম স্পেন্ড করে তা এখন আমাদের ফ্যামিলি পুরো ঠিকঠাক রাজি হয়ে গেলাম বলছিলাম না রাজি না হয়ে কোনো উপায় নেই তোমার রাজি হইতেই হবে কি চুপ করে আসো কেন চুপ করে দেয় বড় লাভ নাই আমি বুঝে গেছি নাই না তুমি মাকে তো মিথ্যে কথা বলতে না সত্যি কথা বলে আমাকে বাসা থেকে বের করে দিতা আমি চুপ করে চিন্তা করতেছি আপনি কত বড় গ্রন্থ আপনিও মনে করছেন আমি আপনার কথায় পড়ে গেছি না একদমই না আপনি আমার সাথে যে গেমটা খেলছেন আমি এক্স্যাক্টলি আপনার সাথে সেই গেমটা খেলার জন্য এখানে বসে আছি মানে কি মানে বুঝেন নাই আমি আগে থেকেই জানতাম উনি আপনার মা মানে আমার মায়ের খুব ভালো বন্ধু